হাই গাইস, চলে এলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে কিন্তু রথ ছিল, তো সবাইকে শুভ রথযাত্রা। আর আমি না তার জন্যই এখানে রেডি হচ্ছিলাম। আর এই জামাটা জানো তো আমার সেই দুর্গাপুজোর, এখন পরলাম। মেলায় যাব কি যাব না সেটা কিন্তু পুরোপুরি ফিক্স হলো সন্ধ্যাবেলায়। আর দেখো, আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু বাবা মার সাথে মেলায় যাব বলে, পুজো আত্রা বলো, ঠাকুর দেখা বলো, যেখানেই যাই না কেন বাবা মার সাথে যাব বলে কিন্তু বসে থাকতাম। আর এখন দেখো সেটা আর হয় না, কারণ যত আমরা বড় হই আর যত বাবা মার বয়স হয় তত কিন্তু বাবা মারা কোথাও যেতে চায় না। আর আমরাও কিন্তু বন্ধু বান্ধবের সাথে বেশি টাইম কাটাতে কিন্তু ভালোবাসি। বলতে বলতে এদিকে কিন্তু আমরা মেলাতেও চলে এসেছি। আর আমি মেলায় এসে কিন্তু প্রণাম করে নিয়ে, রথ টেনে নিয়ে, দক্ষিণা দিয়ে কিন্তু চান জলও নিয়ে নিয়েছি। তারপর কিন্তু সবাইকে দিয়েও দিয়েছি। সবাইকে বলতে বাবা, মা, ভাই আর আমরা চারজনে কিন্তু আজকে মেলায় এসেছিলাম। আর মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়েও দিলাম। আর এই মেলাটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছিল। আর হ্যাঁ, আমার ভয়েস দিতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, কারণ এখানে কিন্তু আমাদের অনেকদিন ধরে কীর্তন হচ্ছিল। তার জন্য কিন্তু তোমাদের ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর এখানে ভাই বাদাম কিনছিল। আমরা যখনই মেলায় যাই বাবা মার সাথে, তখনই জানো তো এই বাদাম, জিলাপি, গজা, নিমকি এগুলো কেনাটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। মানে মেলায় গেলে এগুলো আমাদের ঘরে আসবেই। তারপরে আমার না খুব কুলফি খেতে ইচ্ছে করছিল, তো বাবা কুলফি কিনে দিল। আর আমাকে না সবাইকেই কুলফি কিনে দিয়েছিল। আর কুলফি খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই টাটা। আর আমি আর ভাই বাড়িতে যেতে যেতে না কি গল্প করছিলাম ভুলে